মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে থাকা ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা দীর্ঘদিনের। 2026 সালে এসে দুই দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি কেবল প্রতিরোধের হাতিয়ার নয়, বরং কৌশলগত শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। ফলে সরাসরি সামরিক সংঘাতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই উভয় দেশের প্রধান আঘাত হানার মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের শক্তির বড় দিক হলো এর বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। দেশটির শাহাব-3 ব্যালিস্টিক মিসাইল প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লা অতিক্রম করতে সক্ষম, যা পুরো মধ্যপ্রাচ্যকে ইরানের কৌশলগত আওতায় নিয়ে আসে। পাল্লার পাশাপাশি নির্ভুলতার দিকেও জোর দিচ্ছে তেহরান। ইমাদ ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তির ফলে এটি বায়ুমণ্ডলে প্রবেশের পর নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। ইরানের দাবি অনুযায়ী এর লক্ষ্য ভ্রষ্টতার ব্যবধান 50 মিটারের মধ্যে সীমাবদ্ধ। এছাড়া সলিড ফুয়েল চালিত সেজ্জেল ক্ষেপণাস্ত্র ইরানের আরেকটি বড় শক্তি। দ্রুত উৎক্ষেপণের সক্ষমতা এবং উচ্চগতির কারণে এটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে কার্যকর বলে মনে করা হয়। অন্যদিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র কৌশল মূলত নির্ভুলতা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। দেশটির জেরিকো সিরিজের ব্যালিস্টিক মিসাইলগুলো এই সক্ষমতার মূল ভিত্তি। জেরিকো 2 এর পাল্লা 1500 থেকে 3000 কিলোমিটার, আর জেরিকো 3 ইসরায়েলকে কার্যত আন্তঃমহাদেশীয় পর্যায়ের সক্ষমতা দিয়েছে বলে ধারণা করা হয়। এর সম্ভাব্য পাল্লা 6000 কিলোমিটারেরও বেশি। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলোর অন্যতম শক্তি হলো উচ্চ নির্ভুলতা। যেখানে ইরান তার ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ভ্রষ্টতা কমানোর চেষ্টা চালাচ্ছে, সেখানে ইসরায়েলের প্রযুক্তি 20 মিটারের কম ব্যবধানে আঘাত হানতে সক্ষম বলে বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয়। ইরানের হাইপারসনিক সক্ষমতা যেমন ফাত্তা-1 এর মোকাবেলায় ইসরায়েল অ্যারো 3 ইন্টারসেপ্টর ব্যবস্থাকে আরো উন্নত করেছে। এই ব্যবস্থা বায়ুমণ্ডলের বাইরেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ছাতাকে আরো শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের শক্তির ধরন ভিন্ন। ইরান সংখ্যার দিক থেকে বড় ক্ষেপণাস্ত্র ভান্ডার ব্যবহার করে একযোগে বহু হামলা চালিয়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা চাপে রাখার কৌশল নিয়েছে। বিপরীতে ইসরায়েল নির্ভুল গোয়েন্দা তথ্য, উন্নত প্রযুক্তি ও প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে সীমিত কিন্তু কার্যকর আঘাতের উপর জোর দেয়। ফলে ব্যালিস্টিক মিসাইল শক্তিতে কে এগিয়ে, এ প্রশ্নের উত্তর নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে তার উপর। সংখ্যাগত ও পাল্লার দিক থেকে ইরান এগিয়ে থাকলেও প্রযুক্তিগত উৎকর্ষ, নির্ভুলতা ও প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইসরায়েল স্পষ্টতই শক্ত অবস্থানে রয়েছে।